এখন কিন্তু ভাট ফুলের সময়, দেখো বাইরে কত সুন্দর ভাট ফুল আছে। এই ফুল দিয়ে না আমরা পুজো দিই, তোমরা কি কেউ দাও? এই ফুল দিয়ে আমরা ঠাকুরকে পুজো দিই। আর এই ভাট ফুলের গন্ধ কিন্তু অনেক সুন্দর লাগে। অনেকে ভাট ফুল বলো, অনেকে ভাটি ফুল বলো, কে কি বলো অবশ্যই কমেন্ট করবে। আমরা ভাটি ফুলটাই বলি। এই দেখো কত সুন্দর ফুল। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তোমরা সবাইকে কে কি করছো অবশ্যই কমেন্ট করবে। আমি এখন রান্না করছি, এখন বাজে প্রায় 1:30টা। তো শরীরটা তো অনেকটা খারাপ, তার জন্য অনেকক্ষণ বসেছি রান্না করতেই, আস্তে আস্তে করে সব রান্না বান্না করছি। তো জ্বর হওয়ার জন্য আমার গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা। তো তোমরা কে কি করছো, সবার কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করবে। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। এই দেখো আমি একটু ডিমের কারি করব, একদমই পারছি না, একদম সিম্পল। আলু দিয়ে ডিমের কারিতে তো এমনিতে আলু দেওয়া হয় না। 6-7টা ডিম সেদ্ধ করেছিলাম, 2 ছেলে 2টো খেয়ে নিয়েছে, আর 5টা ডিম আছে। এটা কারি করছি। আর করেছি এই যে বাঁধাকপি করে রেখেছি। বাঁধাকপিটা আমি খাবো না, আমাকে বাঁধাকপি খাবে, আমি সত্যিই বুঝতে পারছি না। চলো সামান্য একটু জল দিয়ে নিই। বেশি জল দেবো না, এইটুকু জল দিলেই হয়ে যাবে। দিয়ে কিছুটা টাইম ফুটিয়ে নেবো। তো আজকে দুপুরে মেনুতে ছিল এই বাঁধাকপির তরকারি আর ডিমের কারি আর ভাত। কারণ শরীর খারাপের জন্য আমি বেশি কিছুই করতে পারিনি, এইটুকুই করেছি। তোমরা কে কি করেছো অবশ্যই কমেন্ট করবে। চলো এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই। রান্নাটা বসিয়ে চলে আসলাম এই যে বাইরের দিকে। এখানে আমাদের একটা মাচা করা আছে, এই যে এই মাচাটার উপর একটু বসবো ভাবছি। শরীরটা না একদমই ভালো লাগছে না, প্রচন্ড গা হাত পা ব্যথা করছে। তো আজকে তো রবিবার, তোমরা কে কি রান্না করলে অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে বলবো ভীষণ সাবধানে থেকো, কারণ এত পরিমাণে জ্বর হচ্ছে না, আর এই জ্বরটা না যাচ্ছে না। এত পরিমাণে ওষুধ খেয়ে খেয়ে শরীরটা আমার একদমই দুর্বল হয়ে গেছে। তো আমাদের বাড়ির পরিবেশটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো আমাদের বাড়ির এই যে পাশে, এই পাশে একটা পুকুর আছে, ওইদিকে একটা পুকুর, একটা বড় খেলার মাঠ, তারপরে তোমার মাঝখানে বাড়ি। পরিবেশটা না ভীষণ সুন্দর জানো। আর কি বলতো, গরমকালে না একটুও কষ্ট হয় না, কারণ ভীষণই হাওয়া দেয় এই পাশটা। গরমে একটুও কষ্ট হয় না, ভীষণই হাওয়া দেয়। তো এখন 2 ছেলেকে স্নান করাবো, তারপরে আমি আজকে স্নানটা করবো না, গা হাত পা মাথাগুলোটা একটু ধুয়ে মুছে নেব, যেহেতু গায়ে জ্বর রয়েছে। সেই জন্য ছেলেদের জন্য জলটা রোদ্দুরে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন ওদের 2 ভাইকে স্নান করাবো। তো তোমরা কে কি করছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যাবে। তো এই দেখো এই যে এই পাশে চলে এসেছি বাড়ির, এই পাশটা অনেক সুন্দর। দেখো এই যে এই পাশে পুকুর, এই পাশে আছে পুকুর, বড় একটা পুকুর, তারপরে আছে সুন্দর এই যে একটা মাঠ, খেলার মাঠ। এখানে আমি বেশিরভাগ সময় ভিডিও তৈরি করি। পিছনে ব্যাংক,